হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকালবেলা একদম ঘুম থেকে উঠে তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। হালকা শীত পড়ে গেছে, হালকা কুয়াশা। তো চলো, তোমরা নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে দেখো। আর তোমরা প্লিজ আমার কথাগুলো মানিয়ে নিও, কারণ আমার অবস্থা প্রচণ্ডই খারাপ। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ আমার একটু ঠান্ডা দাঁত বন্ধুরা। তো শীতকাল পড়ে গেছে মানে আমার একদম ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তো অনেকটা কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাকে ভিডিওটা দিতেই হবে। আর তোমরা প্লিজ মানিয়ে নিও, একটু অসুবিধা হলে প্লিজ প্লিজ তোমরা মানিয়ে নিও। তো সকালবেলায় দেখো বন্ধুরা, এদিকে গোপুসোনাকে সমস্ত কিছু ওখানে মুছে, মন্দিরটা মুছে তারপরে কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম, ওর সেবাটা দিয়ে দিলাম আর কি সকালবেলা। আর তারপরে এদিকে কিন্তু রান্নাঘরে আসলাম। তো এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তো মাম্মামকে গরম জল করে দিলাম, কারণ বাচ্চা মানুষ ওই সকালবেলা একদমই মুখ ধুতে পারছে না। ট্যাঙ্কি জল তোমরা জানোই কতটা ঠান্ডা হয়। এই জন্য কিন্তু কদিন ধরে মাম্মামকে এরকম গরম জল হালকা দিচ্ছি, যাতে ওর মুখ ধুয়ে নিতে পারে। আর সব শীতকাল আসলেই জানো তো, গরম জল করি হালকা উষ্ণ, সেই জলটাই আমরা সবাই খাই। তো মাম্মামের জন্য এদিকে দুধ রুটি করলাম, করে কিন্তু ওর খাবারটা ঠান্ডা করতে দিয়ে আমি সমস্ত কাজগুলো করে নেব। বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, গলা এত পরিমাণে ব্যথা। হট করে বিকাল থেকে শুরু হয়েছে গলা ব্যথা। তো সারাদিন ভালোই কাটছিল, একদম বুঝতে পারিনি যে আমার এইভাবে ঠান্ডাটা লেগে যাবে। আর কি জানো তো, এই শীতের হালকা পড়ে গেছে। এই সকালবেলা উঠে বাচ্চাকে রেডি করা, সমস্ত কাজ সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত পরিপাটি কাজগুলো কিন্তু সমস্ত কিছুই করতে হয়। তো শীতকাল আসুক বা না আসুক, তাতে কিন্তু আমাদের হাউসওয়াইফদের করেই যেতে হবে। এই জন্য কিন্তু ঠান্ডাটা লেগে গেছে। আর মাম্মামকে এখানে খাওয়াতে বসিয়েছি, দেখো কতটা ঝামেলা করে, অনেক বিরক্তি করে। আর এত পরিমাণে দুষ্টুমি করে, অনেক ঝামেলা হয়ে যায় খাওয়াতে। যাই মাম্মামকে রেডি করতে, ওকে তুলতে পুরো 1 ঘন্টা লাগে। আর আমিও বলে না, প্রত্যেক মায়েরাই জানো সকালবেলা মর্নিং স্কুলে বাচ্চাদের রেডি করে পাঠানো যে কতটা চাপ, সেটা শুধুমাত্র একমাত্র মায়েরাই জানে। তো হালকা ঠান্ডা পড়ে গেছে, এই জন্য মাম্মামকে সোয়েটার পরিয়ে দিলাম। আর এইদিকে জানো তো, সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে মাম্মাম দেখো খাবার নিয়ে দিয়ে দিয়েছি টিফিনে কেক। তো সেই কেকটাই নিয়ে চলে যাবে। আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে, এই জন্য কিন্তু আমি অনেকটাই আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো। তো মাম্মাম এদিকে চলে যাচ্ছে, তো চলে গেছে। আর আমি এদিকে কিন্তু ছটপট করে কাজগুলো করে নেব। তো এদিকে কিন্তু চালটাও বার করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি চালটা ভিজিয়ে রাখবো। আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভাতটা করে নিই, কারণ অনেকটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তারপরে কিন্তু এদিকে কী কী সবজি করব সেইগুলোই কিন্তু সুন্দরভাবে বার করে নিচ্ছি। এটা প্ল্যান করে আমাকে কাটাকুটো করে রাখতে হবে। তারপরে কিন্তু সমস্ত কিছু বার করলাম, যেহেতু ফ্রিজের ঠান্ডা, একটু বাইরে থাকুক তারপরে কাটাকাটি করবো। এত ঠান্ডা কাটতেই পারছি না বন্ধুরা। আর সত্যি কথা বলতে আমাদের ট্যাঙ্কির জল এত পরিমাণে ঠান্ডা, যার জন্য আমার খুব ঠান্ডা লেগে গেছে। তো এদিকে হাজব্যান্ডে কিন্তু বেলায় বেরাবে, এই জন্য সকালে কোনো চাপ নেই। তাই দেখো আমি পরপর কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। আর কি জানো তো, ছোট দিনের বেলা, তো শীতকাল আসা একদম ছোট দিনের বেলা। আর সংসারে কাজ যেন শেষই হয় না, সকাল থেকে রাত গড়িয়ে গেলেও কিন্তু মনে হয় না। তো টাইমটা কিন্তু ধরে রাখা যায় না। আসল কথা, সময় তো সময়ের মতোই চলে যাবে, সময় তো থেমে থাকবে না। কিন্তু সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু একটার পর একটা বুদ্ধি করে সংসারের সমস্ত কাজগুলোই করে নিতে হবে। আর একটু দেখো, তুমি বসে থাকলে কিন্তু সময়টা চলে যাবে।
তো শীতকালে কিন্তু অনেকটাই দিনের বেলা কিন্তু ছোট হয়ে গেছে। এখন 4টে বাজলে সন্ধ্যা লেগে যায়, কিন্তু দেখবে তুমি যখন দেরি করে একটু ঘুম থেকে উঠবে বা তাড়াতাড়ি উঠবে, তখন কিন্তু সংসারে কাজ করতে করতে কিন্তু দুপুরের কাজগুলো কিন্তু সন্ধ্যা লেগে যায়। তার কারণ হচ্ছে শীতের বেলা কিন্তু একদমই ছোট, এই জন্য কিন্তু শীতের টাইমে ধরে রাখার জন্য কিন্তু তোমাকে সকাল সকাল উঠে কিন্তু সংসারের কাজগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। তো এদিকে হাজব্যান্ড এসে গেছে। তো এই যে বললাম গরম জল আমাদের হালকা উষ্ণ খাই, ঠান্ডা জল কেউ খেতে চায় না এই শীতে। তো এদিকে আমি লেবু জল করে নিলাম, আমি খাবো লেবু জল আর হাজব্যান্ডকে দেবো লেবু চা। তো দুজনে মিলে সকালে খেয়ে নেব, খেয়ে কিন্তু তারপরে কাজগুলো করব। আর জানো তো কদিন ধরে শীত শীত পড়ছে, তাই ভাবলাম কম্বলটা বার করব। তাই আমি আর হাজব্যান্ড দেখো কম্বলটা বার করে নিয়ে চলে এসেছি ছাদে। তো এগুলো রোদ্দুরে দেবো। কী বলো তো, আগে দিয়ে প্ল্যান করে নিয়েছি, কারণ আর সামনে শীত আসলে কিন্তু এই রোদ্দুর ঝলমল রোদটা আর পাওয়া যাবে না। এই জন্য কিন্তু রোদ থাকতে থাকতে কিন্তু কম্বলগুলো রোদ্দুর দিয়ে রেখে দিলে যখন ঠান্ডা লাগবে তখন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু গায়ে দিয়েও নিতে পারবো। তো এই বড় কম্বলটা তোমরা দেখতেই পারলে অরেঞ্জ কালারের, এটা গত বছর আমার মাম্মামের জন্য কিনেছে হাজব্যান্ড। তো দুটো কম্বল বার করেছি, যদি কখনো কোনো গেস্ট আসে তার জন্য কিন্তু বার করে নেব। আর কি বলো তো, এই যে রোদ্দুর দিয়ে রাখলে ভালো হয়, কারণ একটা বছর কিন্তু ঘরের মধ্যে রয়েছে, জীবাণুটা নষ্ট হয়ে যাবে। তো একদিনে দিয়ে তো হবে না, 2-3 দিন পর পর দিলে কিন্তু সুবিধা হবে। তারপরে দেখো আবার চা করে নিয়েছি। আর কালকে যে রুটিটা ছিল রাতে, জানো তো আমরা খেয়েছি আর হাজব্যান্ড খায়নি। তো অনেকগুলো রুটি ছিল, তো ও বললো সকালবেলা টিফিন করতে হবে না, এই দিয়ে আমাদের কিন্তু সকালবেলাটা হয়ে যাবে। তো দেখো নষ্ট করে তো লাভ নেই, অনেক কষ্টে অনেক পরিশ্রমের জিনিস। তো এইভাবে কিন্তু বুদ্ধি করে কিন্তু খেয়ে নিলে কিন্তু জিনিসটাও অপচয় হবে না, আর তোমার কিন্তু সকালে হালকা টিফিনটা হয়ে যাবে। তো বন্ধুরা অনেক কষ্ট করে কথা বলছি, একদমই বলতে পারছি না। যাই হোক, এদিকে দেখো সবজিগুলো দিয়ে ভেজ ডাল করে নিলাম, কারণ না শীত পড়ে গেছে, আমরা জানো তো শীতকালে একটু ভেজ ডালটাই ভালো খাই। তো এদিকে দেখো মাম চলে এসেছে, তো ফ্রেশ হয়ে গেছে, কাপড় নিয়েছে, আমার কিন্তু আনার ঝামেলাটা ছিলই না। তো এদিকে আমার যা চাউমিন করেছে তাই ওকে দিয়েছে, তো এখনও চাউমিনটা দিয়ে সকালে খেয়ে নিচ্ছে। তারপরে কিন্তু আমি রান্না করে তারপরে সমস্ত কাজ হয়ে গেলে মাম্মামকে গরম জল দিয়ে স্নান করিয়ে দেবো। আর আজকে অনেকটা নিশ্চিন্ত, কারণ আর বাবা আনতে গেছিলো, তো সেই দিকে যেতে হয়নি। তাই আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এদিকে আমোদে মাছ করছি, দেখো একদম বেগুন আলু দিয়ে, তো ধনেপাতাও দেবো। তো এইভাবে খেলে খুব সুন্দর লাগে। আর এটা সমুদ্রের মাছ, তো আমার অতটা ভালো লাগে না, কিন্তু হাজব্যান্ডের খুব ভালো লাগে। তো তারপরে এদিকে কিন্তু আমি এই যে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, যেটা সব রোজকারে যেটা করি। আসল কথা কি বলো তো বন্ধুরা, শীতকাল বলে কিন্তু আমাদের কিন্তু গুটিয়ে থাকলে হবে না, কারণ যতই শীত পড়ুক না কেন আমাদের কিন্তু হাউসওয়াইফদের কাজের কোনো শেষ নেই, আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে। তো যাই হোক, আমার কাজ হয়ে গেছে। আর তারপরে দেখো কাজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু স্নান করে ছাদে চলে এসেছি, কারণ বৃহস্পতিবারের বাসনগুলো আমি মেজে নিচ্ছি, কারণ মাম্মামের স্কুল আছে আর আমার না লেট হয়ে যায়, কারণ এই বৃহস্পতিবারে অনেক পিতলের বাসন, তো আগের থেকে এইভাবে বুদ্ধি করে আমি প্ল্যান করে কিন্তু করে নিই, যাতে পরের দিন আর আমার কিন্তু খাটতে না হয়। আর কত সুন্দর দেখো ঝকঝক হয়ে গেছে পিতলের বাসনগুলো। তারপরে দেখো এদিকে আমার গোপুসোনাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে আমার গোপুসোনাকে, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আশা করি তোমাদের দিনটা খুবই ভালো যাবে। আর এদিকে কিন্তু দেখো মাছ করেছি, আমোদি মাছ, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি। এদিকে কিন্তু লোটে মাছ আমার শাশুড়ি মা দিয়েছে হাজব্যান্ডকে, আর এদিকে দেখো উচ্ছে ভাজা, মাছের ঝোল, আর এদিকে ডাল। তো তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার আসছি। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর দেখো আমি শ্যাম্পু করেছিলাম, চুলগুলো পুরো ভেজা। তো মাম্মা আমার হাজব্যান্ড ওরা দুজন শুয়ে পড়েছে, আর আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর কি বলো তো, শীতের ছোটোবেলা হলেও তাড়াতাড়ি করে এভাবে বুদ্ধি করে কাজ করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকে